থাম্বনেল তো দেখেই নিয়েছো। আজকের টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পার্ট 2। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026 ও আইসিডিএস পরীক্ষার কথা মাথায় রেখেই আজকের 41টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজানো হয়েছে। এর আগে পার্ট 1-এ আমরা 25টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি, আর আজকে আমরা এখানে 41টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেপ্ট, অর্থাৎ যে ব্যক্তি তার ঋণ পরিশোধ করার মতো টাকা পায় না তাকে কি বলা হয়? বাংলায় যাকে দেউলিয়া বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় অপশন এ ইনসলভেন্ট। অপশন এ ইনসলভেন্ট। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, ওয়ার্ডস আটার্ড ইম্পায়াসলি অ্যাবাউট গড, অর্থাৎ ঈশ্বর বা ধর্ম সম্পর্কে অবমাননাকর বা অপবিত্র কথা যিনি বলেন তাকে ওয়ান ওয়ার্ডের ভাষায় কী বলা হয়? তাকে ওয়ান ওয়ার্ডের ভাষায় বলা হয় অপশন ডি ব্লাসফেমি, অর্থাৎ ঈশ্বরকে নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য হতে পারে, বা ঈশ্বরকে পছন্দ করে না, বা ঈশ্বরকে হেয় করে, বা ঈশ্বর সম্পর্কিত যে সমস্ত মূর্তি আছে তাদেরকে ঘৃণার চোখে দেখে, তো ইত্যাদি বিষয়ে যারা এরকম কাজ করে তাদের বলা হয় ব্লাসফেমি। তারপরের 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ নাম্বার অফ শিপ। আ নাম্বার অফ শিপ। আ নাম্বার অফ শিপকে বলা হয় অপশন এ ফ্লিট। তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, ওয়ান হু কমপ্লাইজ আ ডিকশনারি, অর্থাৎ যিনি অভিধান বা ডিকশনারি সংকলন করেন, যিনি ডিকশনারি লেখেন তাকে বলা হয় অপশন বি লেক্সিকোগ্রাফার। তারপরের 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ টেস্ট ইন হুইচ সেলস ফ্রম ডিজিজড অর্গানস আর রিমুভড অ্যান্ড টিজড, অর্থাৎ টিস্টেড, রোগাক্রান্ত অঙ্গ থেকে কোষ নিয়ে যে পরীক্ষা করা হয় সেটাকে বলা হয় অপশন বি অটোপসি। তাকে বলা হয় অটোপসি। 5 নম্বর কোশ্চেনের উত্তরটা আমি একটু ভুল বলে ফেলেছি, এটির উত্তর হবে অপশন এ বায়োপসি। ঠিক আছে, রোগ নির্ণয়ের জন্য জীবন্ত শরীর থেকে যে কোষ বা টিস্যু অপসারণ করে যে পরীক্ষাটা করা হয় তাকে বলা হয় বায়োপসি। তারপরের কোশ্চেনটি 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ স্মল রুম ইন আ বিগ হাউস, হোটেল, শিপ এটসেট্রা, হোয়ার গ্লাসেস, ডিশেস, স্পুনস, ফুড এটসেট্রা আর কেপ্ট, অর্থাৎ বড় বাড়ি, হোটেল বা জাহাজের এমন একটি ছোট ঘর যেখানে থালা বাসন বা খাবার রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় অপশন বি প্যান্ট্রি। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ ফরেনার হু সেটেলস ইন আ কান্ট্রি, অর্থাৎ কোনো বিদেশি যিনি অন্য দেশে এসে স্থায়ীভাবে বসবাস করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় অপশন এ ইমিগ্রেন্ট, অর্থাৎ কোনো একটি দেশ থেকে যখন কোনো বিদেশি এসে স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে বলা হয় ইমিগ্রেন্ট। এবং অপশন বিতে রয়েছে ই দিয়ে রয়েছে, এটার উচ্চারণটা অনেকটা এমিগ্রেন্ট। ঠিক আছে, এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট। তো এমিগ্রেন্ট মানে বলতে বোঝায় নিজের দেশের কোনো ব্যক্তি যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করে তখন তাকে বলা হয় অপশন বি এমিগ্রেন্ট। তারপরের 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, ডুইং সামথিং অ্যাকর্ডিং টু ওয়ানস ওন ফ্রি উইল, অর্থাৎ যে নিজের ইচ্ছে বা স্বাধীন মতামত মানে নিজের স্বাধীনতা অনুযায়ী কোনো কিছু করে স্বেচ্ছায় তাকে বলা হয় অপশন সি ভলেন্টারি। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটা শুধু একবার দেখলেই চলবে না, হ্যাঁ, সময় পেলে 2-1বার রিপিট করে দেখবেন, তাহলে প্রশ্নগুলো আরও ভালোভাবে মনে থাকবে। আর যদি মনে হয় আমি একটু ধীরে বলছি তাহলে অবশ্যই স্পিড বাড়িয়ে দেখবেন, তবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকেও কয়েকটা কেন প্রায় প্রত্যেকটা প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ, কাজেই বারবার করে ভিডিওটি দেখবেন। 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজিস, অর্থাৎ আশ্রয় বা সুরক্ষা দেওয়ার জায়গা, সেই জায়গাটাকে কি বলা হয়? সেই জায়গাটাকে বলা হয় অপশন ডি অ্যাসাইলাম। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ পারসন হু গ্যাম্বলস অর বিট, অর্থাৎ যে ব্যক্তি জুয়া খেলে বা বাজি ধরে তাকে কি বলা হয়? যে ব্যক্তি জুয়া খেলে বা বাজি ধরে তাকে বলা হয় পুন্টার, অপশন এ। তারপরে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, আর্টস অফ রাইটিং ফর নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিনস, অর্থাৎ সংবাদপত্র বা ম্যাগাজিনের জন্য লেখার যে শিল্পী সেইটাকে কি বলা হয়?
এটির উত্তর হবে অপশন বি, জার্নালিজম। তো এইখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে সেটা সামনের যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা আছে সেটা তো কভার করবেই, পাশাপাশি আইসিডিএস এক্সাম এবং অন্যান্য এক্সামের জন্য যে পরীক্ষাগুলোতে 1 ওয়ার্ড আসে প্রত্যেকটির ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক। কাজেই শুধু যে এটা পঞ্চায়েতের জন্যই 100% লাগবে সেটা না, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও 100% লাগবে। এবার 12 নম্বর কোশ্চেনটি রয়েছে অ্যান অ্যাবেন্ডেন্ড চাইল্ড অফ আননোন প্যারেন্টস হু ইজ ফাউন্ড বাই সামবডি, অর্থাৎ অজ্ঞাত পিতামাতা কুড়িয়ে পাওয়া বা পরিত্যক্ত শিশু, অর্থাৎ কোনো পিতামাতা যখন কোনো আননোন কোনো বাচ্চাকে খুঁজে পাচ্ছে সেই বাচ্চাকে কি বলা হয়? সেই বাচ্চাকে বলা হয় অপশন এ, ফাউন্ডলিং। এটা একটু ইউনিক হতে পারে তোমাদের কাছে। আর তোমরা যদি জেনে থাকো যে অরফ্যান কাদের বলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে পার্টস অফ আ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর আ রিভার ব্যাঙ্ক, অর্থাৎ উপকূল বা নদীর তীরের পেছনের অংশকে কি বলা হয়? পেছনের অংশকে বলা হয় অপশন সি, হিন্টারল্যান্ড। তারপরের 14 নম্বর কোশ্চেনটি রয়েছে আ রিটেন স্টেটমেন্ট অ্যাবাউট সামওয়ানস ক্যারেক্টার ইউজুয়ালি প্রোভাইডেড বাই অ্যান এমপ্লয়ার, অর্থাৎ কারো চরিত্র বা কাজের প্রশংসাপত্র যা সাধারণত নিয়োগকর্তা দিয়ে থাকেন সেইটাকে কি বলা হয়? সেইটাকে বলা হয় অপশন এ, টেস্টিমোনাল। তারপরের 15 নম্বর কোশ্চেনটি রয়েছে ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক, অর্থাৎ যিনি কখনো কোনো ভুল করেন না তাকে কি বলা হয়? এই 15 নম্বর কোশ্চেন অর্থাৎ ওয়ান হু ডাজ নট মেক মিস্টেকস, এটির উত্তর হবে অপশন সি, ইনফলেবল, মানে যে কখনো ভুল করতেই পারে না। আর এখানে আরও কিন্তু 3টে অপশন রয়ে গেছে, আমি একটু তোমাদের বলে দিই। তো প্যাসিমিস্ট বলতে বোঝায়, এই যে প্যাসিমিস্ট অপশন এতে রয়েছে, এই প্যাসিমিস্ট বলতে বোঝায় যে শুধু সবসময় খারাপ দিকটাকেই অনুমান করে, যে নেগেটিভ পার্সন, এক কথায় প্যাসিমিস্ট। তারপরে যে অপশন বিটা রয়েছে অপটিমিস্ট, এই অপটিমিস্ট বলতে বোঝায় যে পজিটিভ থিঙ্কার, মানে যে ইতিবাচক চিন্তন করে থাকে সমস্ত কিছুর মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রেই সে পজিটিভ পার্সন, ঠিক আছে। আর একটা ডি রয়েছে, ডি নাম্বারটিতে রয়েছে হাইপোক্রিট। হাইপোক্রিট বলতে বোঝায় মানুষ দেখানো, ঠিক আছে, আদতে সে যেটা না সেটাকে সে উপস্থাপন করছে, এমন বোঝায়। আমি এখানে 3টি অপশন বলছি, তো তোমরা যদি এই রকম এক একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যে 4টে করে অপশন রয়েছে 4টেরই যদি উত্তর জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে তোমরা ইন্টারেস্টেড কি না, না হলে আমি একটা করেই উত্তর বলে দিয়ে চলে যাব, ঠিক আছে। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই কমেন্ট করবে, আমি যে আদার্স অপশনগুলো রয়েছে আমি সেগুলিকেও আমি এখানে বলার চেষ্টা করব। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে এবল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, অর্থাৎ দুই হাতই সমানভাবে ব্যবহার করতে পারদর্শী, যাদেরকে বাংলাতে এক কথায় প্রকাশে এটাকে বলে সব্যসাচী, ঠিক আছে, যে দুই হাত যার সমান তালে চলে তাকে বলে সব্যসাচী। আর ইংরেজিতেই সেই কথাটাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রেস, ঠিক আছে, অপশন বি, অ্যাম্বিডেক্সট্রেস। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে ওয়ান হু হেটস ওমেন, অর্থাৎ যে নারীদের ঘৃণা করে তাদের কি বলা হয়? তাদের বলা হয়, এটির উত্তর হবে অপশন ডি, মিসোজাইনিস্ট, অর্থাৎ যে নারীদেরকে ঘৃণা করে। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে আ সিস্টেম অফ নেমিং থিংস, অর্থাৎ কোনো বিষয়ে নামকরণ করার পদ্ধতিকে কি বলা হয়? কোনো বিষয়ে নামকরণ করার পদ্ধতিকে বলা হয়, কোনো কিছু নাম করার যে পদ্ধতি সেই পদ্ধতিটির নাম হচ্ছে অপশন ডি, নোমেনক্লেচার। আ সিস্টেম অফ নেমিং থিংস, নোমেনক্লেচার। তারপরে 19 নম্বর কোশ্চেনটি রয়েছে আ রেইজড পাসেজ ওয়ে ইন আ বিল্ডিং, অর্থাৎ দালানের ভেতরের উঁচু হাঁটার পথ, ভবনের ভেতরে উঁচু করে তৈরি করা পথকে সাধারণত কি বলা হয়? সাধারণত বলা হয় ওয়াকওয়ে, ঠিক আছে। তারপরের 20 নম্বর কোশ্চেনটি রয়েছে আ কিওর ফর অল ডিজিজেস, অর্থাৎ সব রোগের এক ওষুধ বা সর্ব
রোগ ও হওয়ার ওষুধ, বাংলাতে যাকে বলা হয় মহৌষধি। তো ইংরেজিতে সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটি রয়েছে আ কিওর ফর অল ডিজিজ, এটি হচ্ছে অপশন বি প্যানাশিয়া, ঠিক আছে, যেটাকে রামবান বলা হয়। তারপরে 21 নম্বর কোশ্চেনটি রয়েছে ওয়ান হু ক্যান নট স্পিক, যিনি কথা বলতে পারেন না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভাষায় তাদের কি বলা হয়? তো 21 নম্বরের উত্তর অর্থাৎ ওয়ান হু ক্যান নট স্পিক, যিনি কথা বলতে পারেন না, তাকে বলা হয় অপশন বি ডাম্প। তারপরের 22 নম্বর কোশ্চেনটি রয়েছে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে পার্টেনিং টু ক্যাটেল, অর্থাৎ গবাদি পশু বা গরু সংক্রান্ত যে বিভিন্ন কথা রয়েছে তাকে বলা হয় অপশন সি বোভাইন। এটির কোশ্চেনটি রয়েছে টু লুক অ্যাট সামওয়ান ইন অ্যান অ্যাংরি অর থ্রেটনিং ওয়ে, অর্থাৎ কারো দিকে রাগান্বিত বা হুমকিস্বরূপ দৃষ্টিতে তাকানোকে কি বলা হয়? হুমকিস্বরূপ তাকানোকে বলা হয় গ্লাওয়ার, অপশন এ। তারপরে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে আ পোস্ট উইথ লিটিল ওয়ার্ক বাট হাই স্যালারি, যে পদে কাজ খুব কম কিন্তু বেতন অনেক বেশি, সেই ওয়ান ওয়ার্ডকে বলা হয় সিনিকিওর, অপশন সি সিনিকিওর। তারপরে 25 নম্বর কোশ্চেনটি রয়েছে সামথিং দ্যাট কজ ডেথ, অর্থাৎ সামথিং দ্যাট কজেস ডেথ, এমন কিছু যা মৃত্যুর কারণ হতে পারে, সেটাকে বলা হয় অপশন বি ফেটাল। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে এর আগেও এই চ্যানেলে বাংলা ব্যাকরণ, ইতিহাস, ভূগোল সহ বিভিন্ন পরীক্ষামুখী ভিডিও দিয়েছি, সময় পেলে সেগুলোও একবার দেখে নিতে পারো। 26 নম্বর কোশ্চেনটি রয়েছে আ পারসন হু রাইটস ডেকোরেটিভলি, অর্থাৎ যিনি খুব সুন্দর বা আলংকারিক উপায়ে লেখেন, অর্থাৎ যারা খুব সুন্দর করে লেখেন, ঠিক আছে, তাদের কি বলা হয়? আগেকার দিনে আজকে যেরকম পঞ্চায়েতের কর্মী নিয়োগ করা হচ্ছে, আগেকার দিনেও ঠিক তেমনি হাতের লেখার জন্যও কর্মী নিয়োগ করা হতো, তাদেরকে বিশেষ একটি পদেও ডাকা হতো, তাদের বলা হতো অপশন এ ক্যালিগ্রাফার, যাদের হাতে লেখা খুব সুন্দর। এটি আগে একটি পেশা ছিল, বর্তমানে এটি একটি লুপ্ত পেশা। তারপরে 27 নম্বর কোশ্চেনটি রয়েছে আ পারসন হু লাভস ম্যানকাইন্ড, যিনি মানব জাতিকে ভালোবাসেন, তাকে বলা হয় অপশন সি ফিলেন্থ্রপিস্ট। এই ফিলেন্থ্রপিস্ট বানানটা পরীক্ষায় অনেক জিজ্ঞেস করে, তোমরা চাইলে এই বানানটাকে রেডি করে রাখতে পারো। আমি যখন স্পেলিং কারেকশনের ভিডিও আনবো তখন প্রত্যেকটি ইম্পর্টেন্ট স্পেলিং ভিডিওতে রাখার চেষ্টা করব। তারপরে 28 নম্বর কোশ্চেনটি রয়েছে 28 নম্বর কোশ্চেনটি রয়েছে কেপেবল অফ বিং ইন্টারাপ্টেড ইন টু ওয়েজ, যা দুটি আলাদা অর্থে ব্যাখ্যা করা সম্ভব, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াসের আরও একটি মানে রয়েছে, সেটি হচ্ছে অস্পষ্ট, অর্থাৎ যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেটাকে বলে অ্যাম্বিগুয়াস। তারপরে 29 নম্বর কোশ্চেনটি রয়েছে ওয়ান হু হ্যাজ ন্যারো অ্যান্ড প্রিজুডাইজ রিলিজিয়াস ভিউ, যার ধর্মীয় চিন্তাভাবনা অত্যন্ত সংকীর্ণ ও কুসংস্কারাচ্ছন্ন, তাকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন সি বাইগট, অর্থাৎ সংকীর্ণ ও পক্ষপাতদুষ্ট ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিকে সাধারণত ধর্মান্ধ বলা হয়, যা ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় বাইগট। তারপরে 30 নম্বর কোশ্চেনটি রয়েছে দ্য অ্যাকশন অফ লুকিং উইথিন অর ইনটু ওয়ানস ওন মাইন্ড, এটির উত্তরটি হবে অপশন সি ইন্ট্রোস্পেকশন, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আত্মদর্শন। 31 নম্বর কোশ্চিন টু কনফার্ম উইথ দ্য হেল্প অফ এভিডেন্স, অর্থাৎ প্রমাণের সাহায্যে কোনো বিষয় নিশ্চিত বা সত্য প্রমাণিত করা হলে, এটির উত্তর হবে অপশন এ কোরোবোরেট। আমি আগে উল্লেখ করেছি এখানে টোটাল 41টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, আপনারা যদি ভিডিওটা বারবার করে দেখেন, আশা করি এই একটা ভিডিওতে আপনাদের রিভিশন এবং রিপিট দুটোই হয়ে যাবে। তারপরে 32 নম্বর কোশ্চেনটি রয়েছে ওয়ান হু ইজ আ ড্যাবলার ইন আর্টস, সায়েন্স অর লিটারেচার, অর্থাৎ শিল্প, বিজ্ঞান বা সাহিত্যে অগভীর অনুরাগ বা শৌখিন ব্যক্তিকে কি বলা হয়? শৌখিন ব্যক্তিকে বলা হয় অপশন ডি কনজিওর। এটার বানানটা আসে কনজিওর, অর্থাৎ এটার উচ্চারণ এক একজন এক এক রকম করে থাকে, তো আপনি বানানটাকে অবশ্যই লক্ষ্য রাখবেন। 32 নম্বরের উত্তরটা আমি একটু কারেকশন করে দিচ্ছি, এটির উত্তর হবে অপশন এ ডিলিট্যান্টি।
ঠিক আছে, ডিলিট্যান্টটি। কিন্তু অবশ্যই যে কৈনজিওর যে বানানটা রয়েছে এটা আমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করব। তারপরে 33 নম্বর কোশ্চেনটি রয়েছে, এটির উত্তর হবে অপশন সি AM, যার সম্পূর্ণ কথাটির অর্থ হচ্ছে অ্যান্টিমেরিডিয়ান। তারপরে 34 নম্বর কোশ্চেনটি রয়েছে, স্টিল এক্সিস্টিং অ্যান্ড নোন, অর্থাৎ যা এখনও টিকে আছে এবং সবার কাছে পরিচিত এমন অর্থর ইংরেজি শব্দ রয়েছে, সেটি হচ্ছে অপশন এ এক্সট্যান্ট। এক্সট্যান্ট, আমি একটু ভুল বললাম, এটির উত্তর হবে অপশন বি এক্সট্যান্ট। ঠিক আছে, অপশন বি এক্সট্যান্ট। ই নেই, এ আছে। তারপরে 35 নম্বর কোশ্চেনটি রয়েছে, ফিয়ার অফ হাইটস। এই কোশ্চেনটি আগের ওয়ান ওয়ার্ড প্র্যাকটিস সেটেও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন আগেকার ক্লাসটি। এটির উত্তর হবে অপশন সি অ্যাক্রোফোবিয়া, অর্থাৎ উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া। তারপরে 36 নম্বর কোশ্চেনটি রয়েছে, দ্য হায়েস্ট পয়েন্ট, অর্থাৎ সবচেয়ে সর্বোচ্চ চূড়া বা বিন্দু, বাংলায় যাকে বলা হয় শীর্ষবিন্দু, ইংরেজিতে তাকে কি বলা হয়? ইংরেজিতে তাকে বলা হয় অপশন এ জিনিথ। 37 নম্বর কোশ্চেনটি রয়েছে, 37 নম্বর কোশ্চেনটি রয়েছে, ফিলিং ইনসাইড ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, অর্থাৎ নিজের ভেতরের সেই অনুভূতি যা ভালো ও মন্দের পার্থক্য বোঝায়, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি বিবেক, ইংরেজিতে তাকে বলা হয় কনসায়েন্স, অর্থাৎ অপশন বি কনসায়েন্স। তারপরে 38 নম্বর কোশ্চেন, 38 নম্বর কোশ্চেনটি রয়েছে, রিলিজ অফ আ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনস, অর্থাৎ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো বন্দীকে জেল থেকে সাময়িক মুক্তি দেওয়াকে বলা হয়, এটির উত্তরটি বাংলাতেও একই অনুবাদ হয়ে গেছে, এটিকে বলা হয় অপশন এ প্যারোল। প্যারোল বলতে বোঝায় একজন দোষী ব্যক্তি যিনি কিছু সময়ের জন্য জেল থেকে বাইরে আসছেন ঠিকই, কিন্তু আবার তাকে জেলেই প্রবেশ করতে হবে কিছু সময় পরে গিয়ে। এরপরে 39 নম্বর কোশ্চেনটি রয়েছে, লস অফ মেমোরি, অর্থাৎ লস অফ মেমোরি, স্মৃতিশক্তি লোপ পাওয়া বা ভুলে যাওয়া রোগকে কি বলা হয়? ভুলে যাওয়া রোগকে বলা হয় অপশন বি অ্যামনেসিয়া। আজকের লাস্ট কোশ্চেন, সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, টু স্ট্রাগল হেল্পলেসলি, অর্থাৎ অসহায়ভাবে বা দিশাহারা হয়ে হাতড়ে বেড়ানো বা সংগ্রাম করাকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন এ ফ্লাউন্ডার। শেষ কোশ্চেনটি রয়েছে, ওয়ান হু টেন্ডস টু টেক আ হোপফুল ভিউ অফ লাইফ, যিনি জীবনের ইতিবাচক বা আশাবাদী দিক দেখেন তাদের ওয়ান ওয়ার্ডের ভাষায় বলা হয় অপশন ডি অপটিমিস্ট। তো আজকের ভিডিওটি যদি কারো মনে হয় খুব বেশি বড় হয়ে গেছে, অবশ্যই আপনারা সময় পেলে অল্প অল্প করে দেখতে পারেন কিংবা স্পিড বাড়িয়ে দেখতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই দেখবেন এবং যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করবেন, এবং যদি ভিডিওটা মনে হয় আপনার আশানুরূপ হয়নি অবশ্যই ডিসলাইক করবেন, এবং যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।